শ্রেষ্ঠ মানব তোমাদের মধ্যে দিলাম, এই মানুষটারে কখনো পাগল বলো, কখনো ইট পাটকেল মারো, কখনো থুতু দাও, কখনো গালি দাও। ওমা সাহিবুকুম বিমাজনুন, সে পাগল না। ওমা আল্লামনা শিরা, সে কবিতাও শিখায় না, সে কায়েনও না, সে জাদুকরও না, সে আমার হাবিব। তারে না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। তো কষ্ট না তোমরা দিলা ও কুরাইশওয়ালারা, ও কুরাইশওয়ালারা, আমার এই নবীরে অবজ্ঞা করলা, আমার এই নবীরে মিথ্যাবাদী বললা, আমার এই নবীর সাথে দুশ্মনী আর জুলুম করলা। কোন নবী? মায়ার নবী। তায়েফের ময়দানে মক্কা থেকে মারতে মারতে তারায়া দিয়া তায়েফে নিয়ে গেছে। তায়েফের মধ্যেও মারতে 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 চেহারাটা ক্ষত বিক্ষত বানাইছে, গাও ক্ষত বিক্ষত বানাইছে। জানে না বানাইলে আসমান সুন্দর হইতো না, জমিন সাজাইতাম না, বাগান সাজাইতাম না, ফুল সাজাইতাম না, হাসনা হেনায় ঘেরান আসে নাই, চন্দ্রতে ঘেরান আসে নাই, রজনীগন্ধে ঘেরান আসে নাই। যার বগলের ঘাম ঘেরানওয়ালা বানাইলাম, যার আম্মার পেশাব ঘেরানওয়ালা বানাইলাম, মার পাখানা ঘেরানওয়ালা বানাইলাম, যার রক্ত পাক বানাইলাম, যার পানিরে পবিত্র বানাইলাম, যার আঙ্গুল থেকে কোথাও পানির শর্ট পড়লে আঙ্গুল থেকে পানি বের হয়ে যায়, দুধ বের হয়ে যায়, মধু বের হয়ে যায়। যারে কেউ মায়া দিয়া দেখলে তার কলিজাটা শীতল হয়ে যায়। ফের ময়দানে মারতে মারতে যারে তারাইলা, ওই নবী তোমাদের শিক্ষক বানাইলাম, ওই নবীরে আদর্শবান বানাইলাম, ওই নবীরে মর্যাদাশীল বানাইলাম। যারে এতটা অপমান করলা, এতটা কষ্ট দিলা, এতটা কষ্ট দিলা, শুধু পাথর মাইরা ক্ষান্ত হও নাই, শুধু কাটা দিয়া ক্ষান্ত হও নাই, শুধু গালি দিয়া ক্ষান্ত হও নাই, শুধু তিরস্কার কইরা ক্ষান্ত হও নাই। আমার নবী, আমার হাবিব সিজদায় গেছে, সিজদায় তারে রেহাই দাও নাই, সিজদায় তারে মাইরা ফালানোর উপক্রম করলা, সিজদায় তার মাথার উপরে উটের আজুরি দিয়া দিলা, উটের নারী বুড়ি দিয়া দিলা। নবী আর গলা রোধ হয়ে গেছে, উঠতে পারে না। ফাতেমা দৌড়ে দৌড়ে কাঁদা দিয়া বলে, কে আসো বাঁচাও, সরা উঠে রাজুরি, আমার আব্বারে বুঝি ওরা মাইরা ফেলাইলো। ওমা সাহিবুকুম বিমাজনুন, ওই নবী তায়েফের ময়দানে গেছে, ঢিল মাইরা রক্তে রঞ্জিত কইরা লালো লাভ কইরা দিছে, জুতার পাও মিলাই দিছে। এক ফোঁটা রক্ত যদি দুনিয়াতে গড়াইতো, দুনিয়া রাখতাম না, কিয়ামত কায়েম কইরা দিতাম। জিবরিল পাঠিয়ে দিলাম যাও, ফেরেশতা পাঠিয়ে দিলাম যাও, আমার হাবিব যা বলে, আমার হাবিব যা দোয়া করে আজকে তাই বলবা। দুই পাহাড়ের পাহাড় চাপা দিয়া মাইরা দিবা। নবীর কাছে গেছে, নবী হামাগড়ি দিয়া দুশ্মনের পাহাড়ে যায়া, উতবা সাহেবার পাহাড়ে যায়া, ঘাম রক্ত শরীর লয়া, মসৃণ শরীর লয়া, ক্ষুধার্ত শরীর লয়া বৈশা বৈশা কান্দে। জানের দুশ্মন উতবার সাহেবার মায়া লেগে গেছে। আঙ্গুরের থলিয়া, আঙ্গুরের প্লেটে আঙ্গুর দিছে। আদ্দাস গোলাম বলে, আঙ্গুর খায়ালান, দুশ্মনের দুশ্মনী দেখেন না, আত্মীয়তার কসম একটু আঙ্গুর খান। নবী বিসমিল্লাহ বইলা আঙ্গুর ক্ষুধার যন্ত্রণায় খাইতেছে। যেই বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করছে, এমনি আদ্দাস গোলাম কাঁদা দিয়া বলে, কে গো আপনি কে? এদেশের মানুষের মধ্যে কোনোদিন মানবতা দেখি নাই, বিসমিল্লাহ বলা দেখি নাই, আল্লাহ নাম লোয়া দেখি নাই। আপনি কে? আপনি বিসমিল্লাহ বইলা খানা খা। বলে, তুমি কে? বলে, আমি গোলাম, আমার নাম আদ্দাস। তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি তিউনুসিয়া, ইউনুস নবীর দেশে। ইউনুসিয়া, ইউনুস নবীর দেশে আমার বাড়ি। আমি এদেশে কুরাইশদের গোলাম। এবার নবী ইউনুস নবীর নাম শুনা গোলাম রে, গোলাম কাফেরের গোলাম, দুশ্মনের গোলাম। নবী আমার গোলামের কপালে চুমা দেয়, গোলাম রে মায়া দিয়ে বুকের সাথে বুক মিলায় নেয়, আদর করে। গোলাম, আমার ভাই ইউনুস নবী ধৈর্যশীল নবী,
ইউনুস নবীর দেশের মানুষ, তুমি আমার বিসমিল্লাহ শুনা পাগল হইলা। কয় আমিও আখিরি পয়গম্বর, আমিও এক বিসমিল্লাহ মারিফাতওয়ালা কালেমা নিয়ে আসছি। এই কালেমা যদি তুমি লয়ে লও তাহলে আল্লাহর কাছে দামি হয়ে যাবা। গোলাম জলদি কাঁদে আর বলে এমন কি কালেমা আমারে দামি বানায় দিবে, জলদি মিলায় দেয়। এবার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে রক্ত ঝরানো, ওদিকে চেহারা ক্ষত বিক্ষত, দুশ্মনের বিরুদ্ধে বদদুয়ার সময় ফেরেশতা ইন্তেজার, জিবরিল আমিন ইন্তেজার, কিন্তু নবী কারো জন্য বদদুয়া দেয় নাই। নবী এবার গোলামের সাথে বুক মিলাইয়া গোলামরে বলে তুমিও যদি নবীর এই আদর্শ মানিয়া লও, বিসমিল্লাহর সবক মাইনা লও, তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবা। আমা সাহিবুকুম বিমাজনুন, ওই নবীরে তোমরা গালি দাও, ওই নবীরে পাগল বলো যে মরণেও যে নিজের ক্ষত বিক্ষত অবস্থায় দুশ্মন রে বন্ধু বানা। উম্মে মাবাদ রাইতু রাজুলান যাহিরাল ওয়াদি আফলাজুল ওয়াজ, চেহারার গুণ বয়ান করে। এক একটা বলে আর আবু মাবাদ কান্দে, এক একটা বলে আর আবু মাবাদ কান্দে। এবার আবু মাবাদ বললে এমন মানুষ, এমন নিপুণ আকর্ষণওয়ালা মানুষ, এমন নূরওয়ালা মানুষ আর কেউ হইতে পারে না। এটা আখেরি জামানার পয়গম্বর ছাড়া আর কেউ এরম ঘিরানওয়ালা হইতে পারে না। জলদি চলো, তারে যদি পাই তাহলে আল্লাহ পাওয়া যাবে। রাস্তার নিশানা দেখে দেখা, নবীর গায়ের ঘিরান দেখে দেখা আবু মাবাদ উম্মে মাবাদ মদিনাতে যাওয়ার আগে মুসলমান হয়ে গেছে। এমন নবী যার গার ঘামটারেও ঘেরান বানাইয়া দিলাম, ঘামটারেও দামি বানাইয়া দিলাম। এক সাহাবী গরিব মানুষ, মেয়ে বিবাহ দিছে, বরযাত্রী আসছে, জামাইরে কিছু খাওয়াইতে পারে না, কার কাছে যাবে? ওয়াম্মাসাইলা ফালা তানার। আমার নবীরে আল্লাহ সিফত বয়ান করছে, সূরা নাজিল করে দিছে, নবী ও কেউ আসলে খালি হাতে ফিরাইবেন না, কাউরে তাড়াইয়া দিবেন না, কাউরে ভালোবাসা থেকে দূরে সরাইয়া দিবেন না, কাউরে মায়া থেকে দূরে সরাইয়া দিবেন না। গরিব অসহায় যার যা দরকার নবীর কাছে আইসা বলতো আল্লাহু আকবার। আরে ওই নবীরে যে পাইছে, নবীরে যে আপন বানায় নিছে, আল্লাহ বলে তারে আমি দামি বানায় দিছি। তিরমিজি কানজুল উম্মালের রাওয়ায়াত, এক বেদুইন গ্রাম্য, আরবদের মধ্যে আর কিছু ছিল না, এক গ্রাম্য বেদুইন গরিব মানুষ আয়সা নবীরে বলে মোহাম্মদ তুমি এগুলি কি কথা বলো, আমাদের মাহবুদের বিরুদ্ধে বলো, এগুলি মানা যায় না। আবার তুমি রোম, পারস্য, ইটালি এটা তোমার অনুগত আসবে, আবার সব মক্কার মানুষ মুসলমান হবে, আরবরা মুসলমান হবে। তুমি এই অলৌকিক ঘটনা, অলৌকিক অলিক স্বপ্ন কেমনে বলো? একদিন এগুলি কোনোদিন বাস্তবায়ন হবে না। এবার নবী এই গ্রাম্য বেদুইন রে হাত পাকড়ায়া, হাত ধইরা বলে শোনো শোনো শোনো, একদিন এই মক্কার সব লোক মুসলমান হবে, আরব আজম সব মুসলমান হবে, একদিন পারস্য বিজয় হবে, ইরান বিজয় হবে, ফ্রান্স বিজয় হবে, আর কিছুদিন পরে সব বিজয় হবে। এরপরে হাসরের ময়দানে তুমি দাঁড়াইবা, আমি তোমার হাত ধইরা জান্নাতে নিয়ে যাব। মূর্খ মানুষ তো, গ্রাম্য মানুষ তো, নবীজি সবাই আপন বানায় নিতেন। তো এগুলি বইলা কয় মোহাম্মদ এই সমস্ত কথাটা তো আমি মানি না। তো যখন ফাতে মক্কা হয়েছে, মুসলমান হয় নাই, তো যখন ফাতে মক্কা হয়েছে তো দেখেন যে সব আরবরা মুসলমান হয়ে গেছে। তো এই বেদুইন গ্রাম্য বুড়া কয় যে প্রথম কথা তো ঠিকই বাস্তবায়ন হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। কিরে প্রথম কথা যা বলছে আসলেই তো সব আরব মুসলমান হয়ে গেছে। তো কিছুদিন পর হযরত ওমরের জমানায় পারস্য আর ইটালি, ফ্রান্স, রোম বিজয় হয়ে গেছে। তো বুড়া, গ্রাম্য বুড়া হয়ে গেছে, কয় যে মোহাম্মদ যা বলছে এবার তো পারস্য আর ইটালিও বিজয় হয়ে গেছে, দ্বিতীয় কথাও যখন সত্যি হয়েছে তাহলে তৃতীয়টা আর মিস যাবে না, তৃতীয়টার মিস হবে না, জলদি আমি মদিনাতে যাই। তো মদিনাতে যাইয়া ওমরের জামানা, ওমরের কাছে গেছে মুসলমান হওয়ার জন্য, ওমরের কাছে গেছে মুসলমান হওয়ার জন্য। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু তারে দেখা মজলিস থেকে উঠে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলে আমিরুল মুমিনিন আপনি দাঁড়ায় গেলেন?
দেখি বুড়া কেন আসছে, মুসলমান হয়ে গেছে। এবার বুড়া মদিনাতে থাকে, যখনই ওমরের জমানায় আসে, ওমরের কাছে আসে, ওমর দাঁড়ায়া তার একটু আদর করে। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন, আপনি গ্রাম্য বেদুইন, মূর্খসূর্খ গ্রামের মানুষ, এটার জন্য আপনি আমাদেরকে বাদ দিয়া কাজ। বলে তোমরা জানো এই বুড়া কোন বুড়া? এই বুড়া যে মাহফিলে নবীর সাথে কথা বলছে, ওই মাহফিলে আমি নিজে ছিলাম। বলে কোন মাহফিল? বলে এক মাহফিলে নবীজি বসা মক্কাতে। এই বুড়া আয়েশা বলে, মোহাম্মদ তুমি যা ইচ্ছা তাই বলো, যেমন ইচ্ছা তেমন বলো, তুমি অলিক স্বপ্ন দেখাও। তো নবীজি তারা সেদিন বলছিলেন যে একদিন দেখবা আরব সব মুসলমান হয়ে যাবে, ফ্রান্স ইটালি বিজয় হয়ে যাবে, এই সব ঠিক হবে, আর কিয়ামতের দিন তুমি দাঁড়াইয়া যাবা, আমি তোমার হাত পাকড়াইয়া ধরবো। তো এই বুড়া মুসলমান হয়ে গেছে, মক্কা বিজয় হয়েছে, সব মুসলমান হয়েছে, পারস্য আর ইটালি বিজয় হয়েছে। এখন তৃতীয়টা কি? হাসরের ময়দানে এই বুড়ার হাত পাকড়াইয়া কে ধরবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওমর কান্দে আর বলে, আরে মেয়েরা, এই যে মাহফিলে এই বুড়ার সাথে নবীর কথা হয়েছে, নবীজি বলছে ওই মাহফিলে আমি নিজে ছিলাম। নবী যখন বলছে অবশ্যই এই বুড়ার হাত নবী ধরবে, আর বুড়ার হাত যদি নবী ধরে বসে তো জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো তারে দেখলে আমি দাঁড়াবো না, আমি ওমরের কি কর্তৃত্ব আছে? আজীব। হায় হ্যাঁ, সারা রাত যদি বলি। তো এক গ্রাম্য বুড়া নবীর কাছে আসছে দৌড়েয়া, নবী ও আমার মেয়ে বিবাহ দিছি, বরযাত্রী বিদায় করার মতো কিছু নাই। আচ্ছা, আমাদের দেশে এরকম ঘটনা, বরযাত্রী বিদায় করার আগে হিন্দু বলেন, মুসলমান গরিব বলেন, চান্দা মান্দা উঠাইয়া অনুষ্ঠান করে বিদায় দেয় কি দেয় না? আচ্ছা, অনেক গরিব মানুষ আছে লোন নিয়া, ঋণ নিয়া বিদায় দেয়। ওই বাড়ি যদি আমনের ছেলে বিবাহ দিয়া 100 জন লোক ভাড়া করে নিয়ে খাওয়ান, তা আপনি কি মুরগির রান খাইলেন না গু খাইলেন? এবার দিয়ে চুপ হয়ে গেলেন। কতক্ষণ নদী আপনি যে 100 জন মানুষ ভাড়া করে বাস বইরা নিয়া মাইয়াওয়ালার দ্বারে মাইয়া আনবেন, এজন্য আপনার ফোলারে কি এটারে কি কয়, শেরওয়ানি পাগড়ি গাড়ি ভাড়া করে যে 100 জন মানুষ সেমরা সেমরি ঢোল বাজায় নিয়া আপনি যে খাইয়াইলেন, ওই বেচারা যে লোন করে নিয়া দেনা করে নিয়া আপনার এই যে মুরগির রান আর এই যে এইটা সেটা খাওয়াইলো, আপনি যে করকর করতে করতে 100 জনরে খাওয়াইলো এলেন, একবারও চিন্তা করেন না যে আপনি কি খাইছেন? কোথায় নবীজির সুন্নত, কোথায় জিন্দেগি, কোথায় নবীজির জিন্দেগি? আর আমাদের জিন্দেগি কি? পয়সা হইলেই এদের বউ চেঞ্জ হয়ে যায়, মায়া চেঞ্জ হয়ে যায়, খাবার টেবিল চেঞ্জ হয়ে যায়, ঘরের গেট চেঞ্জ করে লাই, জামা চেঞ্জ করে লাই। খয়রাতির বাচ্চা তুই কয়দিন আগে কি ছিলি? এখন পয়সা হয়েছে, এদের ঘরের মধ্যে ফার্নিচার দিয়ে ভরা, টেবিল দিয়া ভরা, এদের ফোলায় চেয়ারে খায়, মায়ায় চেয়ারে খায়, জামাই চেয়ারে খায়। আগে খাড়ায় বইয়া খাইতো, এখন পয়সা হয়েছে দেখে খাড়াইয়া খায়। কথা আছে না নাই? আগে পয়সা কম ছিল, কোন রকম গরিব মানুষ একটা বন রুটি কিনা খাইতো। এখন পয়সা বেশি হয়েছে, আর পয়সা বেশি হইলে যে আল্লাহ উত্তম মদম দেয়, আল্লাহ হিসাব লয়। পয়সা বেশি হইলে যে লাতি সুপার খায়। এর প্রমাণ এই সালমান এফ রহমান, ওই যে আনিসুর রহমান, ওই যে সচিব যারা করে ধরছে, এই পয়সা বেশি হইলে যে জনগণের লাথি খায়, পুলিশের লাথি খায়। এটার পাইছেন নি আপনারা? অবৈধ পয়সা বেশি হইলে, পয়সার গরম দেখাইলে, কয়দিন পরে পয়সা গেলে জনগণে লাথি মারে, মানুষে লাথি মারে। আছে না নাই? তো পয়সা বেশি হইলে আগে দেখি গ্রামের মধ্যে তবলিগে গেছে, 3 দিন গেছে, বন রুটি খাইতো কোন রকম। এখন পয়সা বেশি হয়েছে, এখন চা বামাতে খায়। কে ভাই সুন্নত? কই আধুনিক যুগে আছে না নাই? এরকম আছে না নাই? পয়সা বেশি হইলে নতুন জামার স্টাইল, যত আওয়ামী লীগের জামার স্টাইল, যত আওয়ামী লীগের নেতারা, যত সামসা নেতারা, আল্লাহ কয় খারা কয়দিন খাবি, এমন ফ্রিডম দিছে, দোনার ছুটে সব অস্থির করে লাইছে। বাকি আছে পুলিশ টিনিরে দোনা, এডিনে মারছে, জুলুম করছে, আমি তোকে এডিনের ধমছে ধরু সব বাদ দিয়ে দেব। কোন গরম এতেরা, কেউরে দাম দিত না, কেউরে মানুষ মনে করতো না, হুজুর করে মানুষ মনে করতো না, ইমাম সাহেবের মানুষ মনে করতো না, বামাতে খাইতো আর বড় বড় কথা কইতো। পয়সা বেশি হইলে বামাতে খায়। আপনারা বাস্তবে আমি দেখাইতাম আমনে করে মোবাইলে, পয়সা বেশি হইলে খারায়া খায়, বইয়া আর খায় না।
সাহাবী, লম্বা ইতিহাস। আল্লাহ নবীর সাহাবী, গরিব সাহাবী, বরযাত্রী বিবাহ দিছে, মায়া বিয়া দিছে, জামাই বিদায় দিবে, কিছু নাই, দৌড়ে দৌড়ে মায়ার নবী, প্রেমে নবী, নবীর দরজায় এসে বলে, নবী ও, আমার ঘরের মধ্যে খাবারের মতো কিছু নাই, জামাই বিদায় করার মতো কিছু নাই, নবী এমন সময় আসলাম, আমার একটু সাহায্য করে। নবীও জর্জর করে কেউরে খালি হাতে ফিরায় নেয়, কানে দিয়ে বলে, সাহাবী রে, এমন সময় আসলি, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, টাকা থাকলে ধার কইরা দিতাম। নবীজি ধার কইরা দিতে, আজকে আশেপাশেও কেউ নাই, তাহলে এক কাজ কর, জামাই যখন বিদায় করবি তোরে কি দি, একটা শিশি লই আয়, বোতল লই আয়। একটা বোতল লই আসছে, নবীজি এক বোতল ঘাম, নবীর গার ঘাম, এটা বোতলে ভইরা দিয়া দিছে। সাহাবী খুশি, বলে যাও যাও, মায়ের কদ্দুর ঘাম আতর লাগাই দিবা, শিশির মধ্যে আতর দিলাম, কদ্দুর আতর লাগাই দিবা, জামাইরে কদ্দুর আতর লাগাই দিবা, বেআইরে কদ্দুর আতর লাগাই দিবা। সাহাবী খুশি, নবী আমারে দিছে। সাহাবী খুশি। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সিংহা লাগানো রক্ত ওই পাশে, নবী বলছে ফালাইয়া দাও। জুবাইর ইবনে আওয়াম পাশে পিছনে যে ডক ডক করে খাইয়া ফেলাইছে। জুবাইর রক্ত কোন জায়গায় রাখছো? কয় নবী জায়গা মতো রেখে দিছি। নবী টের পেয়ে গেছে, জুবাইর আমার রক্ত কোন জায়গায় রাখছো? কয় আপনার রক্ত জমিনে ফালাই নাই, রক্ত শরীরে মিশাইয়া লাইলাম। নবীজি কাঁদে আর বলে, জুবাইর আমার রক্ত যে শরীরে মিশাইছে, এই বংশের জন্য ক্ষমতা দিয়া দিছে। এই বংশ কিয়ামত পর্যন্ত, এই বংশে যারা আসবে, এই রক্তে যারা আসবে, সবাই জান্নাতি হয়ে গেছে। নবীর রক্তের দাম, নবীর ঘাম দাম। আনাস বলেন, মা রাআইতু আহসানা কাত্তু শাইইন মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির ঘামের চাইতে এত সুগন্ধ ঘেরান পৃথিবীতে আর কোনো সুগন্ধি দেখি না। নবীর চেয়ে এত হুসন ঘেরানওয়ালা, হুসন জামালওয়ালা। এবার সাহাবী দৌড়ায় আর মদিনার দুই পাশে ঘেরান সরাইয়া যায়। পাগল হইয়া মানুষজন আইসা যায়, কিরে কে এত ঘেরান লইয়া যায়? যেই বাড়ি গেছে, জামাইরে কদ্দুর ঘেরান দিছে, মায়েরে কদ্দুর ঘেরান দিছে, বেআইরে কদ্দুর ঘেরান দিছে। জলদি লও, বউ লইয়া বিদায় লও। কয় আমি দেওয়ার মতো কিছু নাই, গরিব মানুষ। নবীর কাছে গেছিলাম, নবীও কিছু দিতে পারে নাই। এক শিশি ঘাম দিয়া দিছে, আতর দিয়া দিছে। জামাইটারে আপনার হাদিয়া দিয়া দিলাম, জামাইটারে সাদরে গ্রহণ কইরা এটা লয়ে যায়। পুরা মদিনাতে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। রেওয়ায়েতে আসছে ওই বাড়ির নাম দিছে ঘেরানওয়ালা বউ বাড়ি। আমার নবীর গান সবকিছু ঘেরান বানায় দিলাম। আমার নবীর যে মায়া দিয়া দেখে, আমার নবীর পিছনে পিছনে যে যায়, আমার নবীর পিছনে পিছনে যে যায়, রদিফা পিছনে পিছনে যে যায়, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাই, আমি তারে বন্ধু বানা। আবু মাহবাদ পিছনে পিছনে যায়, নবীর ঘেরান দিয়া পিছনে পিছনে দেয়া বলে, নবী ও রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আজলাফুল ওয়াজহে আফলাসুল আসনাল হাসিমুল কাসির। এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই, এত মায়াশীল চেহারা কোনোদিন দেখি নাই, এত সুন্দর নাক কোনোদিন দেখি নাই। আকালুর আশারুর আজদাজুর, সুরমা ব্যতীত সুরমা লাগানোওয়ালা চোখ, পাপড়িগুলি সুন্দর গোলাপের মতো, এখান থেকে নূর চমকাইতো। নবী মায়া দিয়া দেখলাম, মায়ার কালেমা কলিজায় লাগাইয়া দেয়। নবীর কালেমা যে কলিজায় লাগায়, সে গরিব হইতে পারে, জান্নাতে যাইতে দেরি হয় না। আজকে আমাদের সবচেয়ে অবহেলিত, ধনী হয়ে গেলেই আর নবীর সুন্নতেরে এটারে গরিবের কাম মনে করে। ফানজামি ফরা, টুপি ফরা, এই দস্তরখান বিছানো, এটাই মোল্লাগো গরিব মানুষের কাম। আগে তবলিগে গেলে গরিব মানুষের কাম, এখন ধনী হয়ে গেছি, ফুতে বিদেশে পয়সা কামাই করে, জামাই ব্যাংকে চাকরি করে। এখন এই সমাজে চেয়ার টেবিল না হইলে, ঘরের মধ্যে নামি দামি কিছু না হইলে হয় নাকি? এমন একটা পরিবেশ ভাব আসে না নাই? হ্যাঁ, ছেলের পোশাক চেঞ্জ করে দাও, মেয়ের পোশাক চেঞ্জ করে দাও, নাতিনের পোশাক চেঞ্জ করে দাও, ইউরোপের স্টাইলের পোশাক পরাও, খ্রিস্টানের স্টাইলে পোশাক পরাও। ছেলেটারে খ্রিস্টানের পোশাক পরায়া, ও বুড়া তুমি তোমার নাতির স্কুলে নিয়ে যাও। ও মা,
তুমি তোমার শিশু মাসুম বাচ্চাটারে আমার নবীর এতিম নবীর অসহায় উম্মতটারে, মায়াশীল উম্মতটারে নবীর আদর্শ না শিখায়া, মায়া না শিখায়া, প্রেম না শিখায়া, ভালোবাসা না শিখায়া, হ্যাঁ যে নবীর প্রেমে শিশু বাচ্চাও পাগল ছিল। গুফতে কোদক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। এক ইহুদি মহিলা, এক কাফের মহিলা নবীরে ঢিল মারার জন্য ইন্তজারে আছে। মক্কার জমিনে কেউ নবীরে ঢিল মারলে পুরস্কার পাইত। কাফের ইহুদিরা নবীরে ঢিল মারার জন্য, গালি দেওয়ার জন্য আল্লাহর মোকাবেলায় আয়াত নাজিল করে দিছে, সূরা নাজিল করে দিছে। নুন নুন, ওই মাছের কসম যে মাছ পৃথিবী বানানোর আগে বানাইলাম। ওয়াল কলম, ওই কলমের কসম যে কলম পৃথিবী বানানোর আগে বানাইলাম, তোরে বানানোর আগে বানাইলাম। ওমা ইসতুরুন, কলমে যা লেখে লেখার কসম। ইন্নাকা লাজরান গায়রা মামনুন, আমার নবীকে আমি এমন করে বানাইলাম, আমার নবীর প্রতিদান শেষ হয় না, আমার নবীর চরিত্র মাধুর্যে আমি আল্লাহ নিজে পাগল। ও মদিনাওয়ালারা, ও মক্কাওয়ালারা, ও কুরাইশওয়ালারা, আমার এই নবীর প্রেমে যে পাগল হবা, আমি আল্লাহ তার প্রেমে পাগল। মা, ইহুদি মা নবীরে ঢিল মারলে পুরস্কার পাবে। সন্তান গর্ভে ছিল, যাইতে পারে নাই। দোলনার সন্তান নিয়া, শিশু বাচ্চাটারে নিয়া নবীর কাছে যেই গেছে, এমন সময় দোলনার থেকে 1 মাসের বয়সের শিশু নবীরে সালাম দিয়া, মৃদু আওয়াজে সালাম দিয়া নবীর মন আকর্ষণ করে। গুফতে কোদক সালামুল্লাহ আলাইকা, নবী গো আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছে, আমি শিশু বাচ্চা আপনারে একটা সালাম দেওয়ার জন্য আসছি। কিতে আফগান দিশাদত রাবগুশ গুফতে মাদারশ কিবা ইবাশুশ। মায় রাগ হয়ে গেছে, কিতে আফগান দিশাদত রাবগুশ। এ শিশু তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো, তোরে কথা বলা কে শিখাইলো? 2 মাস তোরে দুধ খাওয়াইলাম, একবারও মা বইলা ডাক দিলি না। 2 মাসের শিশু মা বলে ডাক দেয়নি, কান্দা ছাড়া কোনো ভাষা আছে নাকি? আজকে নবীরে ঢিল মারলে পুরস্কার পাবো। তুই দি আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় তোরে কে সাক্ষী দেওয়া শিখাইলো? এবার শিশু বাচ্চার কথা আরো স্পষ্ট। আল্লাহু আকবার। গুফতে তিফলাশ মাদারশমা ওয়াসফে রাসূল। ও মা তুমি কানা, তোমার চোখ বধির, তোমার চোখ অন্ধ, তুমি দেখো না মাথার উপরে নবীর গুণ আমারে কে বইলা দিতেছে? কয় আমি তো দেখি না। কয় তুমি মায়া লইয়া আসো নাই, আমি মায়ার চোখ লইয়া যেই আসলাম, কে যেন মাথার উপরে এক ফেরেশতা নবীর চেহারার সূরত, নবীর মায়া, নবীর অবয়ব সৌন্দর্য আমার এই ফেরেশতা বইলা দেয়। ফেরেশতা আমারে বলা শিখায় দেয়, আমি নবীর গুণ বয়ান করতেছি। আল্লাহু আকবার। কিতে আফগান দিশাদত রাবগুশ। কিরে বাচ্চা তোর এক শাহাদত কে শিখাইলো? বাচ্চা বলে মা উপরে তাকায়া দেখো, কে যেন এই ফেরেশতা আমারে শিখায় দেয়। এবার নবী মৃদু মৃদু হাসে। কি গো মা, তোমার বাচ্চা সাক্ষী দেয়, তুমি কেন দাঁড়ায়া আসো? এবার মা বাচ্চা খালি দাঁড়ায়া রয়ে নাই, এবার বাচ্চা আরো কাঁদিয়ে দিয়া বলে গুফতে পেদা, বলে মা 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 যদি বাঁচতে চাও, যদি নাজাত পাইতে চাও, যদি মুক্তি পাইতে চাও, তাহলে মক্কার কোনো যোগ্যতা দ্বারা হবে না, কোরাইশি যোগ্যতা দ্বারা হবে না, নেতৃত্বের যোগ্যতা দ্বারা হবে না। আমি শিশু বাচ্চা দোলনায় পড়ে যে নবীর মায়ায় পড়া কালেমা পড়া নিলা, নবীর আশহাদু আন্না গাওয়াই দিলা। তুমি যদি বাঁচতে চাও তাহলে এই নবীর প্রেমে পড়িয়া জলদি কালেমার সাক্ষী দাও। ও মা, এ নবীর সাক্ষী দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এ নবীর প্রেমে পড়া ছাড়া আল্লাহর কাছে মায়াশীল হওয়া যায় না। এবার মা পাগল হইয়া সিজদায় পড়ে বলে নবী আমি ভুল করছিলাম, আমি বুঝি নাই আপনার চেহারা এত জাদু, আপনার আওয়াজে এত কাশি। নবী জলদি আমার বাচ্চা যেমন পাগল হইছে আমারও আপনার পাগল বানা। আজকে মা তুমি বাচ্চাটারে ইংরেজি পোশাক পরায়া, খ্রিস্টানি পোশাক পরায়া ইহুদি স্কুলে লয়ে যাও।
নেয় কি নেয় না? নুরানিতে নেয় না, মক্তবে নেয় না, প্যান্ট শার্ট পরায়, টাই পরায়। কোন নবীর উম্মতেরে, কোন নবীর প্রেমিক উম্মতেরে এ দাদা তুমি খ্রিস্টানি পোশাক পরাইলা, এ মা তুমি খ্রিস্টানি পোশাক পরাইলা, কেমনে কোন মুখ নিয়া আমার মায়ার নবীর সামনে দাঁড়াইবা? নবী গোলাম রে বলে কাল কিয়ামতের আদালে আমি তোমার হাত পাকড়াইয়া ধরবো। কোথায় রওনা দিলা? কার প্রেমে রওনা দিলা? কোন কৃষ্টি কালচারে পাগল হইলা? কোন সমাজতন্ত্রে পাগল হইলা? পয়সা হইলে মেয়ের স্টাইল চেঞ্জ করে লাও, ছেলের স্টাইল চেঞ্জ করে লাও, খাবার টেবিল চেঞ্জ করে লাও, ঘরের স্টাইল চেঞ্জ করে লাও। একবারও ভাবো না, একবারও কাঁদো না আমার নবীরে কেমনে মুখ দেখাইবা? আয় আয় আয়, আল্লাহ আওয়াজ দিয়া বলে কসম কইরা কইরা বললাম আমার নবীর চরিত্র মাধুর্যে আমি পাগল, আমার নবীর চরিত্র সুন্নতের যে আপন বানায় আমি তারে বন্ধু বানাই। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হায় হায়, যদিও নবীর মায়া, নবীর সুন্নতের এক আদনা থেকে আদনা দুটা সুন্নতের কথা বলছিলাম। কি? মিসওয়াক আর দস্তরখান থেকে খানা। সমাজের কেউ এটারে পছন্দ করে না, কিন্তু তুমি যদি এটারে মানে নাও তো আল্লাহ তোমারে কত দামি বানায়। হয়তো ওসমান বলে আল্লাহ কোনোদিন আমারে গরিব বানায় নাই, গরিব হওয়ার জন্য সব মাল দিয়া দিলাম। নবীজি বলে সব মাল দিয়া দাও, তারপরও কোনোদিন মাল কমে না। কয় ওসমান তোমার মাল কমে না কা? কয় নবী ও আমি আপনার প্রেম ভুলি নাই, আপনার সুন্নত ভুলি নাই। বলে কি সুন্নত? আমি নেমতের শুকরিয়া বলি নাই, আর দস্তরখান থেকে খানা টোকায়া খাওয়া বলি নাই। বেয়ের সামনে খানা টোকাইয়া খাম, জামাইয়ের সামনে খানা টোকাইয়া খাম, চেয়ারম্যানের সামনে খানা টোকাইয়া খাম, আমারে কইব ছোট লোক, দা হালাই দেই সব। কত কয় না? সব ফালাইয়া দেয় কি দেয় না? প্লেটের সব ফালাইয়া দেয় কি দেয় না? সবচেয়ে বেশি অপচয়, সবচেয়ে বেশি সুন্নতের খেলাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিল কয় বছর? 10 বছর। লম্বা ইতিহাস, এক এক হাদিসের রিওয়ায়াত লম্বা লম্বা, সারা জনম বললে। আনাস নবীজির খাদেম ছিল। নবীজি যাওয়ার সময় মুরব্বীরা যে খাদেম করে তারা কিছু দিয়া যায় না, তো আনাস রে নবীজি কিছু দেয় নাই। কি দিছে? দস্তরখান দিছে। কি দিছে? নবীজির আনাস কি দিছে? দস্তরখান দিছে। তো আনাস দামেস্কের প্রেসিডেন্ট হয়েছে। কোন দেশের? দামেস্কের প্রেসিডেন্ট হয়েছে। তো দামেস্কের প্রেসিডেন্ট হইলে বিভিন্ন দেশের প্রতিনিধি, পররাষ্ট্রমন্ত্রীরা আসে কি আসে না? তো পররাষ্ট্রমন্ত্রীরা প্রতিনিধিরা আসে। আনাস সবাই আসছে। দামেস্ক তৎকালীন যুগে পারস্যের দামেস্ক ইউরোপের শহর, উন্নত শহর। আনাস ওই নবীজির দস্তরখানে খানা খাইতে দিছে। তো ওরা আনাস সব টোকায়া টোকায়া খায়, সব টোকায়া টোকায়া জমা করে। তো ওরা বলে যে আরে কেমন মানুষ, প্রেসিডেন্ট মানুষ, সব টোকায়া টোকায়া খায়। আনাস কাঁদে আর বলে আমার নবীর সুন্নতকে আমি তোমরা অবজ্ঞা করো। এটা তো আমি খাই না জানো, আমার নবীরে আমি হৃদয়ে লাগাই। তোমার নবীর আশ্চর্য জিনিস কি আমাদেরকে দেখাও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তেমন কোনো আশ্চর্য কতটা দেখাবো? তো একটা দেখাই। তো দস্তরখানটা উঠাইয়া যা ছিল সব সহ আগুনের মধ্যে ফালাই দিছে। দস্তরখান বাস করে না, বাস করে সব সময় ফালাই দেয় না? কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখান সহ আগুনের মধ্যে এরকম ফালাই দিছে। তো আগুনের মধ্যে দাউ দাউ করে চামড়া গেলে জ্বলে যায় না?